যে নয় সময় দোয়া কবুল নিশ্চিত হয়। দোয়া ইবাদতের মূল। মানুষের ভাগ্য ও তার প্রচেষ্টা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দুনিয়ার কোনো মানুষকে কাছে কিছু যদি চান তাহলে অবশ্যই বিরক্ত হন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন, এমনকি না চাইলে তিনি রাগ করেন। যেমন হাদিসে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ হন। এছাড়াও স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইবো তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র কোরআনে যেমন তিনি বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অন্যত্র বলেন, হে রাসূল, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলে দিন, আমি বান্দার খুব কাছে আছি। সে যখনই আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি। দোয়া করা বড় উপকারী ইবাদত। কাজেই এই উপকারী ইবাদত তথা দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে, যে সময় দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে। দোয়া কবুলের উত্তম সময়গুলো নিচে তুলে ধরা হলো। রাতে তৃতীয় অংশে দোয়া করলে দোয়া সঙ্গে সঙ্গে কবুল করা হয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশ আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো, আমার কাছে আজ চাও, আমি তোমাকে দান করব। কে আছো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। অন্য এক হাদিসে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শেষ রাতে যে কোনো সময় কোনো মুসলমান এমনটা হয় না যে পৃথিবী